কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো এসএসসি পরীক্ষার্থী 2025-এ যারা রয়েছে, আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে কথা বলবো। সো ইংরেজি সেকেন্ড পেপারে তোমার গ্রামার পার্ট রয়েছে 60 মার্কের এবং তোমার কম্পোজিশনের যে মার্ক রয়েছে সেখানে তোমাদের 40 মার্ক। টোটাল তোমার কিন্তু 100 মার্কের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, রাইটিং পার্ট এবং তোমার গ্রামার পার্ট মিলিয়ে। সো আজকের ভিডিওতে ট্রাই করব সকল বিষয়গুলো ক্লিয়ার করার, কি ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে, গ্রামারের রুলস কী কী আসতে পারে, কোন গ্রামারগুলো তুমি অল্প সময়ের মধ্যে পড়তে পারো, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমার কম্পোজিশন থেকে শুরু করে তোমার সিবি, ফর্মালিটি, রাইটিং, গ্রামার পার্ট, কম্পোজিশন, প্যারাগ্রাফ, সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। সো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম চলতে আছে তোমাদের গ্রামার পার্ট নিয়ে। যারা এখনো মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোনটায় কত মার্ক বা কী কী গ্রামার রয়েছে এগুলো জানো না, তারা এখানে লক্ষ্য করো। তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হলো উইদাউট ক্লুজ, মার্ক থাকবে 5 নম্বর, ঠিক আছে, এবং তোমাদের থাকবে উইথ ক্লুজ, এখানে 5 নম্বর থাকবে, টেবিল থাকবে সেখানে 5 নম্বর থাকবে, রাইট ফর্ম অফ ভার্বস থাকবে সেখানে 5 নম্বর থাকবে, ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন থাকবে তোমাদের 5 মার্কের, চেঞ্জিং সেন্টেন্স থাকবে 10 মার্কের, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে 5 মার্কের, সাফিক্স প্রিফিক্স থাকবে 5 মার্কের, ট্যাগ কোশ্চেন থাকবে 5 মার্কের, এরপর হচ্ছে কানেক্টরস রয়েছে এখানে 5 মার্ক থাকবে, এবং সর্বশেষে পাংচুয়েশন থাকবে এখানে 5 মার্ক থাকবে। সো এই টোটাল হলো তোমার গ্রামার পার্টে 60 মার্ক, অর্থাৎ এইখানে কিন্তু সবচেয়ে বেশি নম্বর 40 মার্ক কিন্তু তুমি ইজিলিভাবে কভার করে ফেলতে পারবা, কিন্তু অনেক শিক্ষার্থী নম্বর সবচেয়ে কাটা পড়ে তোমার এই গ্রামার অংশে এবং তারা এই গ্রামারগুলোই কিন্তু ধরা খেয়ে যায়। সো ট্রাই করবো কী কী ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে এই কয়েকদিনের মধ্যে, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, ইনশাল্লাহ এইখান থেকে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে। এটা তুমি ফলো করতে পারলে, যারা ফেলের চিন্তায় রয়েছে, এই ইংরেজি সেকেন্ড পেপারে ফেল আসতে পারে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজিতে ফেল করতে পারে এমন ভয় রয়েছে। সো ইনশাল্লাহ সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ এইখান থেকে তুমি 70 থেকে 80% পর্যন্ত কমন পেয়ে যাবে, ভাগ্য ভালো থাকলে আরও বেশিও পেতে পারো, ঠিক আছে। সো চলো বেশি কথা না বলে শুরু করি। আচ্ছা, কম্পোজিশন পার্টের এখানে রয়েছে সিবি, কভার লেটার সহ লিখতে হবে, 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হয়, এবং এখানে ফর্মাল লেটার রয়েছে, এখানে কমপ্লেন লেটার, নোটিশ, এবং এই যে পার্সেস ইটিসি যে বিষয়গুলো অর্থাৎ অনলাইন থেকে তোমার যে পণ্যগুলো কিনতে হয় সেইটা সম্পর্কে, এবং রাইটিং প্যারাগ্রাফস রয়েছে, এবং কম্পোজিশন এখানে তোমার 8, 10, 10, 12 নম্বর থাকবে, ঠিক আছে। এখানে কম্পোজিশন পার্টে মার্কে বি পার্টে এই 40 মার্ক, আর এখানে তোমার 60 মার্কে, টোটাল 100 মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে। আচ্ছা, গ্রামার পার্টের সাজেশন একটু লাস্টে কথা বলতেছি, লাস্টে তোমাদের দিব, আগে তোমাদের প্যারাগ্রাফগুলো শেষ করি। সো সর্বপ্রথম তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। তো প্যারাগ্রাফ কী কী পড়তে হবে? প্যারাগ্রাফ এখানে 13টার মতো প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তুমি বোর্ডগুলো ঘাটলে, বিগত বছরে বোর্ডগুলো ঘাটলে তুমি বুঝতে পারবা যে, দেখবা যে ঘুরিয়ে ফিরেই কিন্তু এই প্যারাগ্রাফগুলো এসেছে, এবং এইগুলো খুবই 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 ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো। বিশেষ করে তোমার এই যে ট্রাফিক জ্যাম, তারপর লোডশেডিং, রেইনি ডে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা কিন্তু বিগত বছরে এসেছিল বিভিন্ন বোর্ডে, এ বুক ফেয়ার, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে মোবাইল ফোন সম্পর্কে অর্থাৎ যে আইসিটি রিলেটেড যে এইগুলো রয়েছে, ঠিক আছে, ফেসবুক, এগুলো তুমি দেখে যেতে পারো, এইগুলো ইম্পর্টেন্ট, আর্লি রাইজিং, ঠিক আছে, এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে। সো এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, তুমি ট্রাই করবা এই প্যারাগ্রাফগুলো তোমার কমপ্লিট রাখার। এইগুলো পড়ার পরে যদি তোমার মনে হয় না আরও কিছু পড়তে হবে, এ প্লাস মিস দেওয়া যাবে না কোনোভাবেই, তাহলে তুমি বাকি যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো পড়তে পারো। সো এইখানে যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, আগে এগুলো তুমি শেষ করবা। আচ্ছা, কম্পোজিশনের ক্ষেত্রে এখানে 9টা কম্পোজিশন দেওয়া আছে, বেস্ট টু বেস্ট। এখানে লক্ষ্য করে যে এইম ইন লাইফ, ইউর ফেভারিট হবি, নিউজ পেপার, জার্নি বাই ট্রেন, স্টুডেন্ট লাইফ, তারপর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ফিজিক্যাল এক্সারসাইজ, কম্পিউটার, পপুলেশন প্রবলেমস ইন বাংলাদেশ। আরেকটা রয়েছে যে তোমার বিভিন্ন সম্পর্কে আসতে পারে, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে, অথবা তোমার যে গাছ কাটা, ট্রি প্লান্টেশন, এই ধরনের যে কম্পোজিশনগুলো এসে থাকে, এইগুলো তুমি ট্রাই করবা। বিভিন্ন পলিউশন অর্থাৎ দূষণ সম্পর্কে যে তোমার কম্পোজিশন বলো অথবা প্যারাগ্রাফ বলো, এইগুলো তোমার কমপ্লিট রাখা, ঠিক আছে। একটা পড়লে ইনশাআল্লাহ বাকিগুলো তুমি যেমন তুমি যদি এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখবা যে আসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বোর্ডে কিন্তু এগুলো আসে। সো ট্রাই করবা এই রিলেটেড যে কম্পোজিশন বা প্যারাগ্রাফ রয়েছে এগুলো তুমি কমপ্লিট রাখার, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে সিবি। সো
সিবি খুবই সিম্পল এবং একটু সোজা হয় তুমি যদি একটু ইম্পর্টেন্ট যে সিবিগুলো রয়েছে অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিক যদি তুমি পড়তে পারো। সো এইখানে দেখো মার্কেটিং অফিসার, অ্যাকাউন্টিং অফিসার, কম্পিউটার অপারেটর, আইটি অফিসার, কম্পিউটার এক্সপার্ট, সেলসম্যান এবং সেলস অফিসার, এই যে এখানে 7টে ক্যাটাগরি দেওয়া আছে না, এইগুলোর বাইরে তোমার কোনো সিবি তোমাকে দেওয়া হবে না, এগুলোর ভিতর থেকেই তোমার সিবি আসবে। সো তুমি যদি এই 7টে ক্যাটাগরি তুমি যদি যে বডিটা রয়েছে যে এটা রয়েছে এটা যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো বারবার লিখে, ইনশাল্লাহ দেখবে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে, এগুলোর বাইরে কোনো সিবি তারা দিবে না। সো এখানে সিবি লেখার ক্ষেত্রে এখানে লক্ষ্য করো এইখানে রয়েছে তোমার কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে এই যে এরকম, এবং সিবি কিন্তু এক পেজের মধ্যে লিখতে হয়। যদি তারা প্রশ্নের মধ্যে বলে দেয় যে হ্যাঁ 1 পেজের বাইরে যাওয়া যাবে, ঠিক আছে, তাহলে তুমি অপর পেজে যেতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমার 1 পেজের মধ্যেই ওখানে প্রশ্নে উল্লেখ করে দেয় যে তোমার 1 পেজের মধ্যে সিবিটা শেষ করতে হবে। সো সেভাবে তুমি লিখবা। এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিগত বোর্ডগুলোতে, বিশেষ করে ঢাকা বোর্ডের ক্ষেত্রে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তারপরে এ মোবাইল ফোন কোম্পানি, ঠিক আছে, তারপরে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেইলি যে বিভিন্ন কোম্পানিতে তোমার চাকরির ক্ষেত্রে যে একটা কভার লেটার চাইতে পারে, সিবি চাইতে পারে, এইভাবে তোমাকে এই সিবিগুলো কমপ্লিট রাখবা। ইনশাল্লাহ এখান থেকে তুমি সিবি কমন পড়ে যাবে, ঠিক আছে। এখানে যে 7টে ক্যাটাগরি রয়েছে এগুলোর উপর ভিত্তি করে তুমি এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু সিবিগুলো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে তোমার ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো অ্যাপ্লিকেশন অনেকটাই অংশে সোজা হয়, অনেক শিক্ষার্থী কিন্তু পারে। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো সাজেশন হয় না, তাও যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো রয়েছে এগুলো তুমি দেখে যেতে পারো। খুবই ইম্পর্টেন্ট সাজেশনগুলো এই অ্যাপ্লিকেশনের যে এগুলো তুমি দেখে যেতে পারো, ঠিক আছে। সো এখানে যেমন তোমার লাইব্রেরি ফ্যাসিলিটিস সম্পর্কে, কমন রুম সম্পর্কে প্রধান শিক্ষকের কাছে তোমার আবেদন করতে পারো যে আমাদের কমন রুম নাই, আমাদের লাইব্রেরি নাই, এই রিলেটেড যে তোমার ফর্মাল লেটার বলো অ্যাপ্লিকেশন হয় সেগুলো তুমি পড়ে ফেলবা। এরপরে তোমার কম্পিউটার ক্লাব যে বা বিভিন্ন যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম চাইতে পারো যে তোমার কলেজে বা তোমার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, এইটার যে তুমি প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলতে পারে, ঠিক আছে। এই রিলেটেড যে এইগুলো রয়েছে তুমি পড়তে পারো, ওকে। এরপর রয়েছে তোমার নোটিশের ক্ষেত্রে তুমি যে এখানে যে 8টার মতো নোটিশ দেওয়া হচ্ছে এগুলো তুমি পড়ে ফেলবা, ইনশাল্লাহ এইখান থেকে তুমি কমন পেয়ে যাবা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে কমপ্লেন লেটারের ক্ষেত্রে এখানে যে লেটারগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে তোমার যে বিভিন্ন তোমার যে এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো, ঠিক আছে, যে চেয়ারম্যানের কাছে লিখতে বলতে পারে, কাউন্সিলর, মেয়র, ঠিক আছে। 3 নম্বরটা এখানে বিভিন্ন পানি দূষণের সমস্যা, বিভিন্ন রোডের সমস্যা, যে তোমার রোডের সমস্যা, এই রিলেটেড যত তোমার ইগুলো রয়েছে অর্থাৎ কমপ্লেন লেটার রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনেরগুলো মূলত এসে থাকে, ওকে। সো এখানে যে ইম্পর্টেন্ট যে কমপ্লেন লেটারগুলো দেওয়া হচ্ছে তুমি এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, এখন চলে যাচ্ছে তোমাদের গ্রামার পার্ট নিয়ে, এটা কিন্তু তোমার শেষ, এখন তোমাদের গ্রামার পার্ট। সো গ্রামার পার্টের ক্ষেত্রে এইখানে তোমার কি কি পড়তে হবে। সো সর্বপ্রথম যারা ফেলের চিন্তা রয়েছে ট্রাই করবা 2024 সালে যে বোর্ডগুলো রয়েছে সেইগুলো সব ধরে ধরে বুঝে বুঝে তোমার পড়া, ঠিক আছে। বোর্ড কমপ্লিট করবা, আগে মেইন তোমার বোর্ড কমপ্লিট করবা, দেন তুমি বাকি যে ক্যাডেট কলেজের প্রশ্ন বল বা মডেল টেস্ট বলো সেগুলো তুমি ক্লিয়ার রাখতে পারো। সো ট্রাই করবা সর্বপ্রথম তোমার বোর্ডগুলো ক্লিয়ার রাখার, বিশেষ করে এইখানে অল বোর্ড 2024-এর যে বোর্ডগুলো এগুলো তুমি ক্লিয়ার রাখবা, ঠিক আছে। এরপরে তুমি যে যারা প্লাসের চিন্তা রয়েছে, কোনো কিছু বাদ দিতে চাচ্ছ না, এবং তোমার জন্য এইখানে উইদাউট ক্লুজের জন্য অল বোর্ড, অর্থাৎ তুমি যত বোর্ড রয়েছে সকল বোর্ড, এটার কোনো ধরাবাধা তোমার বোর্ডের সাজেশন হয় না, তুমি উইদাউট এবং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে। সো তুমি ট্রাই করো সকল বিষয়গুলো ক্লিয়ার রাখার এবং বারবার প্র্যাকটিস করার। আচ্ছা, এরপরে রয়েছে তোমার টেবিলের ক্ষেত্রে 2023 সালে যে বোর্ডগুলো রয়েছে এবং 2020 সালে যে বোর্ডগুলো এইগুলা ক্লিয়ার রাখার, ওকে। এবং রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে 2023 সালের, এবং নেগেটিভ স্টাইল অফ ন্যারেশনের ক্ষেত্রে 2020 সালের, ঠিক আছে। 24 সালেগুলো কিন্তু পড়তে হবে, এগুলো 24 সাল ক্লিয়ার রেখে তুমি এই যে এখানে যে বোর্ডগুলো দেওয়া রয়েছে এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা, এবং দেখবা যে তোমার যে এইখানে যে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে যে তোমার রয়েছে ন্যারেশন রয়েছে, চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, এগুলোর ক্ষেত্রে তুমি ট্রাই করো বুঝে লেখার, বুঝে পড়ার, ঠিক আছে। বারবার প্র্যাকটিস করবা, কিন্তু বুঝে। মুখস্থ করলে কিন্তু তুমি পরীক্ষায় যে কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে মুখস্থ করলে ভুলে যাবা, এবং ট্রাই করো বারবার প্র্যাকটিস প্লাস রুলস, তুমি একটু বুঝে তোমার এই বিষয়গুলো পড়ার ট্রাই করবা। আচ্ছা, সো আশা করি ক্লিয়ার হয়েছে। সো এটা ডাউনলোডিং ডিসক্রিপশন বক্সে অথবা তুমি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেখানে দিয়ে দেবো পিডিএফ লিঙ্কটা। সো
ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে, পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।